হাতে রাখেন, আগে হাতে রাখেন, প্যাকেটটা দাও। খুশি তো? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। শুকলা পান একটা সিম ফোন উপযুক্ত ছিল, তুই তো তবে একটা করছস তোর থেকে এটাই সবটি দামি না, না তোরটা সবচেয়ে দামি 1.5 লাখ 1.5 লাখ না 11টা আছে, 11টা সবটি মিলাইয়া 20 লাখ টাকার সমান আছে। মস্ত 20 লাখ টাকার উপর আছে। একটা চিনি 4 লাখ টাকা। ধলেশ্বরীতে তোলো রাজলক্ষ্মী শিকার আলী ঠিক আছে। গত 2 মাসে বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে কমপ্লেন এসেছিল যে আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে স্বর্ণের চেইন স্ন্যাচিং হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমরা একটা অভিযোগ মূলে তদন্ত শুরু করে আমরা অনেকগুলি স্বর্ণের চেইনই উদ্ধার করি এবং পরবর্তী উদ্ধার করার পরে আমরা আগে 2জনকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে তাদের হেফাজত থেকে আমরা প্রায় 13টি স্বর্ণের চেইন উদ্ধার করি। তো পরবর্তীতে ফর্মালিটি করে আজকে আমরা ওই স্বর্ণের চেইনগুলি 11টি স্বর্ণের চেইন বিভিন্ন মালিকদের কাছে আমরা আজকে হ্যান্ড ওভার করে দেবো। ধরেছেন তারা কি এখন কোথায় আছে? তারা এখন জেলে আছে। সব কি ছিনতাইকারী না চুরি? না, সবগুলি চিন্তাই করে। মানুষ যখন মনে যায় ইভিনিং ওয়াকে যায় মহিলারা, ওদের থেকে গলা থেকে চিন্তাই করে করে বাইক দিয়ে এসে চিন্তা করে নিয়ে যেত। এই বেশিরভাগ কোথায় থেকে বিভিন্ন এলাকা থেকে হয়েছে, চানমারি, এসডিও চৌমনি, জিবি, রামনগর, ধলেশ্বর এবং রাধানগর। কমপ্লেন করার কতদিন পরে আপনারা এটি উদ্ধার করতে পেরেছেন? উইদিন 2 মান্থ আমরা সবগুলি উদ্ধার করেছি। আজকে কয়টা চেইন উদ্ধার? পুলিশদের নিয়ে সবারই একটা ধারণা ছিল, আমাদেরও হয়তো এরকম একটা ধারণাই ছিল। যখন আমরা চেনটা পাওয়ার পর রিসেন্ট কোনো আপডেট পাইনি, তখন আমরা ভেবেছিলাম যে হয়তো চেনটা আর পাবো না, পুলিশ হয়তো কোনো কাজ করছে না। কিন্তু দুজন স্যারকে অনেক অনেক ধন্যবাদ, তারা আমাদেরকে ভুল প্রমাণ করেছে। আসলে পুলিশ কীরকম কাজ করে না করে এইটার প্রমাণ আজকে আমার হাতের এই চেনটাই বলে দিচ্ছে। আমি আর কি বলবো। তো যখন আমরা এই কেসটা নিয়ে এসেছিলাম তখন আমাদের এনসিসি থানার স্যার আমাদের সাথে খুব ভালো বিহেভিয়ারও করেছেন এবং খুব ভালোভাবে আমাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন। বলেছিলেন উনি প্রথম থেকে যে উনি উনার থেকে 100% চেষ্টা করবেন যাতে আমাদের চেনটা আমরা ফিরে পাই, এবং আজকে এটার রেজাল্ট এইটা যে আমাদের চেনটা আমাদের হাতে। ওটার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। আর আমাদের অভয়নগর আউটপোস্টের যে স্যার, ওনাকেও অনেক অনেক ধন্যবাদ। ওনার দৌলতে হয়তো চেনটা আজকে আমার হাতে। আর ওনার ব্যবহার তো মানে বলার মতো না, এত ভালো পুলিশ আমাদের মানে আমি আর দেখিনি। আমার ছোট থেকে একটা ধারণা ছিল পুলিশ মানে ভীষণ ভয়ঙ্কর, কিন্তু স্যারকে দেখার পর বুঝলাম যে বিষয়টা এরকম না। মানে এত ভালো বিহেভিয়ার, দুজন স্যারকে আমার অসংখ্য ধন্যবাদ। আর এই ধারণাটা একদম ভুল যে পুলিশরা কোনো কাজ করে না বা এরকম কিছু, এটা তো বলা যায় না। এখন কবে এটা হয়েছিল? পুলিশের তো মা স্যার তারা কি কষ্ট করছে আমরা জন্য, আমরা দেখছি কিন্তু অন্যরা আমি এতই জানি না, কিন্তু আমরা কমপ্লেন করছে পরে আমরা লাগিয়া কি কষ্ট করছে তারা, খুব কষ্ট করছে। ধন্যবাদ জানাই এনসিসি থানা আর অভয়নগর থানা, কোটি কোটি ধন্যবাদ স্যার আপনারা। স্যার সঙ্গে ধন্যবাদ জানাবো এনসিসি থানা বা অভয়নগর থানা। চিনি বাকি চেনनि बागै बर' খুব কষ্ট খাইनाय दं माने आं कायसानिया 14 जना 15 जना চেন बर' খুব কষ্ট খাইनाय दं কিন্তু आं नेग्लेन्सि हिनमाया बंनो খুব চিনি बागै খুব কষ্ট খাইनाय दं प्रशासन नेग्लेन्सि हिनमाया बंनो काम कायनो बर' চিনি बागै চেষ্টা খাই। ধন্যবাদ স্যার সঙ্গে। ধন্যবাদ। খুবই আমরা আনন্দিত এবং ওনারা যে এত সুন্দরভাবে এই চোরকে ধরেছে, আমরা তো চেয়েছিলাম আরও বেশি শাস্তি দেওয়ার জন্য, যাতে আর পরবর্তী সময়ে না হয়, এটাই আমরা
অসংখ্য ধন্যবাদ, আমরা সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। পুলিশকে নিয়ে একটা মানুষের মধ্যে একটা মানে চলছে যে পুলিশ ভালোভাবে কাজ করছে না, সেই বিষয়টা আজকের এই আপনার কি মনে হচ্ছে যে ফিরিয়ে পাওয়া পরে? না ঠিক আছে, সব জায়গায় টিচার বলুন মানে কিছু না কিছু আমাদের আছে সবার মধ্যে, কিন্তু এইখানে এই যে মানে এই এনসিসি থানার যে দেখলাম ব্যবহার, তারপরে আমাদের সঙ্গে কোঅপারেট করা, ফোন করে সব বলা, খুবই ভালো লেগেছে। তারা খুবই আন্তরিকতা আমাদের সঙ্গে দেখিয়েছে। অনেক জায়গায় গেলে আমরা কিন্তু মানে দ্বারস্থ হই, কিন্তু পাত্তা দেয় না সবাই, আমরা সবার জায়গার মধ্যে সবটাই ঠিক আছে, কিন্তু এইখানে আমরা খুবই ভালো পেয়েছি। এই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে স্যালুট জানাই। ধন্যবাদ। ফিরে পেয়েছি আমরা জুন মাসের 5 তারিখ হারানো গিয়েছে এবং বিভিন্ন কাছাকাছি ডেটে অন্যদের গেছে। এবার আমরা পুলিশ ডিপার্টমেন্টে জিডি এন্ট্রি করেছি এবং অবনগর যে থানার ওসি স্যার, জয়নাল স্যার, ওনার নেতৃত্বে এবং এনসিসি থানারও এটা জয়েন্টলি কাজ করেছে। ওনারা অ্যারেস্ট করেছেন ছিনতাইবাজকে, আমাদেরকে ইনফর্ম করেছে, আমরা আসা যাওয়া করে চিহ্নিত করে গেছি। প্রসেসিং হয়েছে দীর্ঘ প্রায় 1 মাস। এবার আমরা আমাদের হারানো ট্রেন ফিরে পেয়েছি, আমরা খুব খুশি এবং পুলিশ প্রশাসনের উপর আমরা আরও বেশি মানে হোপফুল হয়ে গেছি। আমরা এখন আপামর সবার কাছে বলবো, বিশেষ করে মেয়েদেরকে বলবো, হ্যাঁ মহিলাদের বলবো, যখনই আমরা রাস্তাঘাটে কোনো বিপদের সম্মুখীন হই, কোনো অসুবিধা হয়, আমরা যেন সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের সহায়তা নেই, জিডি এন্ট্রি করি এবং ওনাদেরকে একদম অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই বার্তাটা আপমান জনসন সবার কাছে নির্বিশেষে সমাজে ছড়িয়ে দিতে চাই যে যখনই আমরা অসহায় অবস্থায় পড়বো বিভিন্ন অশুভ শক্তির কাছে, তখন যেন আমরা এখানে এসে দ্বারস্থ হই, ওনাদের সাহায্য প্রার্থনা করি। সবার কাছে একটা